মালাকা থাপড়াবো কিন্তু। তুই দেখাচ্ছিস তা বলবে না, তোকে বললে দোষ নাই, তুই দেখালে দোষ নাই। আমি দেখতে পাচ্ছি তুই, তোকে আমি অনেক ডিস্টার্ব মানে কি বলেছি অনেকবার। এবার কিন্তু আমি মুখে কথা বলবো না, লাঠিতে কথা বলবে, হ্যাঁ? ক্লিয়ার? মিঠি লেখা হয়ে গেছে না? আর একদিনও তো দেখে দেখে লিখছিস। জমা দিয়ে দিয়েছিস? কই খাতা কই? ওখানে জমা দিয়েছিস? হ্যাঁ, পারবি না পারবি না, 60টাই লিখতে হবে মিনিমাম, বেশি হলে আরো ভালো। মিনিমাম 60টা লিখতে হবে। বলছে এ কটা ভাত তো খেতেই হবে, আরও কিন্তু খেতে হবে, বুঝেছো? আরও কিন্তু নিতে হবে। দুটো মিষ্টি দিয়েছি, এ দুটো তো খেতেই হবে, আরও দেবো কিন্তু। এই 60টা তো লিখতেই হবে, আরও বেশি লিখতে পারলে ভালো। বুঝতে পেরেছো? তুমি সেইটুকু পেরেছো মানে কি তুমি পড়োনি, ওই জন্য সেইটুকু হয়েছে। তুমি আর কি মারার জায়গা পাচ্ছ না আমার কাছে? ফোন করে ডাক দেবো তোর বাপকে, দেখবি দেখবি কেমন হয়, দেখবি মজা। তোর মাকে ডাক দিই তাহলে, দেবো? বাড়ি নেই, ফোন করে কথা বলবো, তাতেই হয়ে যাবে। যেটুকু দেবে না, অর্ডার দেবে সেইটুকু পিটলেই হবে। এ তুই বেশি কথা বলিস না, তোর মা কিন্তু ফুলিয়ে দিতে বলছে মেরে। এই তুই কবে পড়া দিবি? কালকে? কখন? পড়ে নিয়ে আয়। ওইদিকে 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 ইচ্ছা পড়। হুম হুম। চৌত্র, যাও কটা লিখে নিয়ে আসো। The man of the cabin. fires is ওইদিকে পিছা was the বল। electric home. The near হ্যাভ have to লিখে নিয়ে যা। be ব্লু ফিল মেমোরি to the অফ দ্য টু দ্য to the গো টু to the school at the onto the road. না গো। এটা কি ডা? তুই পয়া মুখস্থ হয়েছে না মিথ্যে মিথ্যে পয়া দিতে এইছি? তুই সত্যি সত্যি পড়া মুখস্থ করেছিস? বল। খোকা যাবে না, দেখে বল। দোল দোল তাই তাই বল। মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। হাটিম হাটিম বলো। খোকা গেল মাছ ধরতে, বলো। এই
আমরা দুটি ভাই বলো। ঠাম্মা গেছে তাঁতির বাড়ি বলো। আমার দিকে তাকাও। আতা গাছে বলো। তারপরে বলো আইরে পাখি। সকালে উঠিয়ে আমি বলো। জামাটা নামাও। আমি জানো সেই কাজ করি ভালো মনে। চাঁদ উঠেছে বলে এই আমার একটু বলি থাপড়ি গাল লাল করে রাখবো। আইরে বৃষ্টি। একদম বদমাইশি করবি না। কি হয়েছে? পড়ছি তো কবে স্টুডেন্ট। কথা কম। এ আস্তে। এই কটা করি ওয়ার্ড লিখলে পেটের ভাত হবে না। বই বার কর, বইটা দিতে বলেছি। এবার এইখানে চলে আসবে। তুই তো উল্টো পাল্টা পড়া দিয়েছিল, ওই জন্য ওইটা পড়া হয়ে গেছে। তোর তো বই তো পেজ খুলে সারা বেড়া হয়ে গেছিল, তুই সেভাবে দিয়েছিল। আর ওদের তো পেজ খুলে সারা বেড়া হয়নি। ওরা একদম ফার্স্টে বই পছন্দ করবো। কে বলেছে মুখের দিকে তাকাতে? বই দিকে তাকাতে বাড়ি ভদ্রভাবে একদম ঠিক আছে। লিঙ্গরাজ পারভেজ আদিগুরুপা শিলালেখ মৌর্য সম্রাট অশোকের আমলে
এই বল না, এগুলো তো পরীক্ষা হয়ে গেছে। অর্থনীতি ও জীবজাতি। রাজা সম্রাটদের কথা শুনতে ভালো লাগে, তবে খালি রাজাদের কাজকর্মের কথা শুনলে ভালো লাগে না। রুবি দাদুকে গাইছিল। আপনারা বলল সবাই আজ ওদের সবাইকে গল্প শোনাতে হবে। তবে রাজার রূপকথার গল্প নয়, এমনকি গল্প লোকজনের গল্প। দাদু বললেন বেশ তাই বলে বলার মতো বলতে হবে তো, হাতে বাকারে নিতে হবে কবি একটা। গলায় আবৃত্তি করলেন। ঘোষ দুটো ঘোষ। ওরা ছিল ও মানে আজ খেলে ভালো নাই, খেলা করা যাবে বলো না। খ্রিস্টপূর্ব ষষ্ঠ এ কাটা কেন ফুটল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক ভারত মহাজন পদের আমল। মহাজন পদগুলি আমাদের ভারতীয় উপমহাদেশের অর্থনীতি ও সামাজিক অনেক কিছু ফাঁকা করে কি করতে যাবো, জনপদ বলতে কৃষিভিত্তিক গ্রামীণ অঞ্চলকে বোঝায়। ফলে জনপদ ও মহাজনপদের কৃষিজীবী জনবসতিও ছিল। মহাজন পদগুলিতে রাজকর্মচারী ও বৈদ্যুত তো হয়ে গেছে রে, কতবার পড়বে এগুলো? প্রশ্নের প্রয়োজন এগুলো কতবার পড়তে হয়? কৃষি থেকেই আসতো। ছাত্রবন্ধু আছে তো? মহাজনপদ গঙ্গা উপত্যকায় ছিল। ওই অঞ্চলের নদীগুলোতে বছরে তাহলে এই কটা লেখ বেশিরভাগ খাতা সময় লিখে নেওয়া জল হবে। থাকতো। তার সঙ্গে ছিল ঠিক আছে? যথেষ্ট পরিমাণ বৃষ্টি। এর ফলে ওই অঞ্চলের উর্বর মাটি চাষের পক্ষে ভালো ছিল। কৃষিকাজ ছিল সেই সময়ের প্রধান জীবিকা। সেই যুগে বিভিন্ন লেখায় চাষের কাজে খুঁটিনাটি বিবরণ পাওয়া যায়। অনুযায়ী জমি নানা রকম ভাগ করা হতো। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল ফলানো হতো। ঋতু অনুযায়ী ফসলগুলোর আলাদা আলাদা নামও ছিল। কৃষিতে ধান ছিল প্রধান ফসল। ধানের মধ্যে সেরা ছিল শালি ধান। ধানের মধ্যে সেরা ছিল শালি ধান। মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। ধানের মধ্যে সেরা ছিল শালি ধান। মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। কৃষি কি বলে একবার? মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। ঠিকই তো বলেছি। একটা প্রশ্ন দেখি। শালি ধান সত্যি নাম? শালি ধান। ধানের মধ্যে সেরা ছিল শালি ধান। মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। ধানের মধ্যে সেরা ছিল শালা ধান। মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। কৃষি ফসলের মধ্যে গম
ঠিক আছে এখন থেকে আসতে মগধ অঞ্চলে শালিধানের চাষ বেশি ছিল। কৃষির ফসলের মধ্যে গম, যব ও আখের ফলন হতো। আগের মতো জমির উপর সমান অধিকার ছিল না। কিছু সংখ্যক মানুষের হাতে অনেক জমির অধিকার ছিল। এর পাশাপাশি ছিল জমিহীন কৃষক। কৃষির পাশাপাশি পশুপালনও হতো। কৃষির জন্য গবাদি পশু প্রয়োজন ছিল। সেজন্য খ্রিস্টপূর্ব অষ্টম শতকের পর থেকে গবাদি পশু বলি দেওয়া কমে থাকে। এই সময়ে কারিগরি শিল্প নানা রকম পেশার বিবরণ পাওয়া যায়। এই সময়ে লোহার জিনিসপত্র এইগুলোর মধ্যে বেশিরভাগই ছিল যুদ্ধের অস্ত্রশস্ত্র। তাছাড়া দা, কুড়াল, কুঠার ও কিছু না হলেও কলা পাওয়া গেছে। লোহার কুড়াল ও কুঠির দিয়ে সহজেই এই ঘন জঙ্গল কাটা যেত। তার ফলে বসতি ও কৃষি জমি বাড়ানো সহজ হয়। মহাজন পথগুলির বিরুদ্ধে কাজে লোহার অস্ত্রের ব্যবহার হয়। গঙ্গা উপত্যকায় বেশ কয়েকটি অঞ্চলে আধুনিক লোহা পাওয়া যেত। দক্ষিণ ভারতে লোহার জিনিসপত্র কৃষিকাজে ব্যবহার হতো, তবে লোহার তৈরি নাঙলের কলা ব্যবহার হতো। দক্ষিণ ভারতের এই সময় হয়নি বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল বেনারসি গয়না বানানোর শিল্প। এর সময় লক্ষ্য করা যায় দামি ও আধা দামি নানা রকম পাথর ও পুঁতি গয়না বানানোর কাজে ব্যবহার হতো। কৃষি ও পশুপালনের পাশাপাশি বাণিজ্য ছিল গুরুত্বপূর্ণ জীবিকা। এই সময়ে বাণিজ্যের উন্নতি হয়। মুদ্রা ব্যবস্থার বিকাশ তার সবচেয়ে বড় প্রভাব। ধনী বাণিজ্যের পাশাপাশি ছোট দোকান বা ব্যবসায়ী ছিল। অনেক গরুর গাড়ি তাহলে
ময়লা তো হয়ে গেছে সেখানে এই তুমি বলো। প্রথম থেকে জোরে জোরে বল। কোনটা? দেখলাম মুরগি বিকাই। নাম পড়া হয়েছে? পড়াটা তুই একটু রেডি কর, পড়ে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি হ্যাঁ দে। হ্যাঁ আমি করে দেবো। তুই পড়াটা রেডি করে দে না, তারপর দেখছি দেখ। ওই 7.1 খাবে 7.1 হ্যাঁ আছে, তুই পড়াকে কাজ করবি। 7.1 থেকে খ্রিস্টপূর্বে ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্বে কালো চকচকে মাটির পাত্রটি বলতে বলেছিলাম সেদিনকে, মনে আছে? সেটাও কি বলবো? ওই যে গৌতম বুদ্ধের সময় এখান থেকে বলতে পুরোটা। আমি ছিলাম না সেদিনকে, আমি কি করে বলবো? এটা ছিল, কে জানে, বুঝেছিস? এই আজকে তো জল মারছ। গৌতম বুদ্ধের সময় কালো না এরকম মাটির পাত্র এরকম মাটির পাত্র দেখে দেখে বানানো বানানো গৌতম বুদ্ধের বানানোর শিল্প খুব উন্নত হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা যেগুলিকে উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র বলেন। এটুকু বলতে হবে। যুদ্ধের যে অস্ত্র ওই সময়, ঠিক আছে, কারিগরি শিল্পের সময় যে যুদ্ধের অস্ত্রগুলো ছিল সেগুলো কি কি অস্ত্র ছিল যুদ্ধের জন্য? আজকে শাক লাগিয়েছি না, দেবো আরেকটা? কেন তাড়াতাড়ি কর। যুদ্ধের জন্য যে অস্ত্রগুলো তৈরি করেছিল সেগুলো কি ছিল বল? দা, কুড়াল, কুঠার, কিছু লাঙলে কলাও পাওয়া গেছে। তাহলে এই যুগে মানুষে কিসের ব্যবহার জানতো? কোন ধাতুর ব্যবহার জানতো? এই চাঁদনি বল। এই সময় এই যুদ্ধ বিগ্রহের অস্ত্র ছাড়াও পাথর দিয়ে, ঠিক আছে, বা ধাতু দিয়ে আর কি কি তৈরি হতো? যুদ্ধ বিগ্রহের অস্ত্র ছাড়াও আর কি তৈরি হতো? বাড়িঘর নষ্ট। আরে তখনকারের তো লোহা ছিল এক ধরনের ধাতু, যা অস্ত্র তৈরি কাজে ব্যবহার করা হতো। এবার আর কোন কোন ধাতু ছিল যা অস্ত্র ছাড়াও ব্যবহার করা হতো? অস্ত্র ছাড়াও ব্যবহার করা হতো। এক থাপ্পড় মারবো কিন্তু, বলে দিলাম। বল। এই সিট ডাউন, স্পিক আউট। অস্ত্র ছাড়া আর কি কি কাজে ব্যবহার করা হতো? লোহা ছাড়া অন্য অন্য ধাতু। লক্ষ্য করা যায় দামি ও আধা দামি নানা রকমের পাথর ও পুঁতির গয়নাও বানানো হতো বা ব্যবহার করা হতো। দামি বা আধা দামি, দামি বা আধা দামি নানা রকমের গয়নাও ব্যবহার করা হতো, ঠিক আছে।
বহু প্রাচীনকালের এক ধরনের মুদ্রার নাম বল মিঠি। এই তুই বল, বহু প্রাচীনকালে এক ধরনের মুদ্রার নাম বলো। হাত পাত, পেশাদ দেবো, ষাট করে পাত, নালে কিন্তু লাগুম। তুই বল মিঠি, প্রাচীনকালে এক ধরনের মুদ্রা ছিল, সেই মুদ্রাটির নাম বলো। তুই বল, হাত পাত, উঁচু করে পাত। তুই বল, তুই আজ দিনটা ছাড় পেলি। কার্যপণ, কি বললাম? এই মারলে লাগবে না, এটা কেমন দিন হয়, কাটা ঢুকলে, এই কাটা ঢুকলে রক্ত বেরোয় না, তাহলে আমি তো সাদা রক্ত বার করে দিই তোদের। দ্বিতীয় নগরায়ণ নামে পরিচিত ছিল কত খ্রিস্টাব্দ? দ্বিতীয় নগর, ইয়াস, দ্বিতীয় ওই যুগে, তুমি বলো, ওই যুগে নানা রকমের ঘর বাড়ি ছিল, তাই তো? তাহলে সেই যুগে কি ধরনের ঘর পাওয়া গেছে? মাটির আর পোড়া মাটির ঘরও পাওয়া গেছে, অর্থাৎ ইটের ঘর, পাকা ঘরও পাওয়া গেছে। তার মানে বুঝতে হবে 600 খ্রিস্টপূর্ব আগে তখনও মানুষ ইটের ব্যবহার জানত। তখন মানুষ তাহলে উন্নত ছিল। যদি উন্নত না থাকতো তাহলে জানতে পারতো না। এই নদীমাতৃক সভ্যতায়, সিন্ধু সভ্যতায় এখনকার ছাড়াও উন্নত ছিল বলতে হবে। যদি সিন্ধু সভ্যতাটা ধ্বংস না হয়ে যেত, সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছে। সিন্ধু সভ্যতা বলতে আমাদের যেমন কলিযুগ, আমরা কোন যুগে বসবাস করছি? সেই যুগটার নাম ছিল মানে সিন্ধুর নদীর তীরে ওরা বসবাস করতো, তাই সেই সভ্যতাটার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা। ঠিক আছে, সেইটা প্রাকৃতিক দুর্যোগের ফলে সেটা তলিয়ে গেছে সমুদ্রের অতলে। কিন্তু পরবর্তীতে সে যেটা তলিয়ে যাক না কেন, দেখবি নদীর এক কুল ভাঙে আর এক কুলে গিয়ে গড়ে তো সেরকম যতই নষ্ট হয়ে যাক না কেন, সেটা পরবর্তীতে বিজ্ঞানীরা সেটা মাটি খুঁড়ে খুঁজে পেয়ে দেখেছে সেখানে স্নানাগার, বুঝিস, স্নান করার জায়গা, যাকে এখন বলা হয় সুইমিং পুল, সেটা সেই সুমাকারের মানুষ তৈরি করেছে, চারিদিকে পাকা করে, ঠিক আছে, তার ভিতরে জল দিয়ে, তারপরে ঢালাই রাস্তা। তাহলে তখনকার মানুষ সিমেন্টের ব্যবহারও জানতো, নাহলে ঢালাই রাস্তা কোথা থেকে বলবে? তারা যদি আজ বেঁচে থাকতো তারা কোথায় যেত, এই হিসাবটা করতে হবে। আগে তোর মার মুখে শুনেছিস যে তোর ঠাকুর দাদার আমলে ওই মাছ ধরে খেত? শুনেছিস তো? তো তোর মা বলে না আমরা দড়ি লাগানো প্যান্ট পরেছি। হ্যাঁ, এখন কেউ পরে দড়ি লাগানো প্যান্ট? তাহলে দেশ উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে? উন্নতির দিকে। আগে মানুষ জামা প্যান্ট কিনতে পারতো না। একটা জামা যদি ধর, তোরা যে জামাগুলো পরেছিস এরকম জামা যদি থাকে, একটা থাকে, এগিয়ে বলবে তোর জামাটা দে না, আমি একটু মামা বাড়ি বেড়াতে যাবো, এরকমই হতো। হ্যাঁ দিত, কিন্তু এরকমই হতো। তাহলে মানুষের কত অভাব ছিল বুঝতে পারছিস? মানুষ অনুন্নত ছিল, উন্নত নয়। কিন্তু এখন মানুষ নিজের জামায় পড়ার সময় পায় না। পায় কি? পায় না। যদি কোথাও বেড়াতে যায়, কতগুলো জামা নেবো, কোনটা নেবো, কোনটা ছুঁই কোনটা নিই, কোনটা ছুঁই আর কোনটা নিই, এটাই হয়তো। আর আগে ছিল কি প্রচুর অভাব, তখন দেশ ছিল অনুন্নত, তখন চাষাবাদ হতো না ভালো, মাঠে পুড়ে যেত, বুঝেছিস? দুবার ধান হতো, পাট এসব হতো না, কোনো বছর হতো কোনো বছর হতো না, ধান পুড়িয়ে যেত জল বিনে, বুঝেছিস? তা সেই যুগটা তো এখন নেই। এখন মাঠে ধান হচ্ছে, পাট হচ্ছে, ঠিক আছে, শসা হচ্ছে, একটা ফসল অনেক কিছু হচ্ছে।
সেসব ফসল বিক্রি করে, চাষি তো আমাদের দেশ সব চাষি, তা চাষের ফসল বিক্রি করে, হ্যাঁ, তো সেইগুলো খাবার, তাহলে আমাদের খাবার ঘরে আছে, অভাব নেই, তাই না? তেল, সর্ষে বাঙালি তেল, তাই তো? তারপরে চাল, ধান বাঙালি চাল হয়ে চাল পেয়ে যাচ্ছ, ঘরের ধান, কিছু পাওয়ার না পাও, মাঠ থেকে কটা শাক তুলে নিয়ে এসে, আর ঘরে সর্ষের তেল আছে, একটু লবণ আর একটু লঙ্কা হলেই খাওয়া হয়ে যাবে, তাই তো? আতাড়ি পাতাড়ি কচুর পাতা হ্যাটা প্যাটা শাক নিয়ে এসেই খাওয়া হয়ে যাবে যদি না থাকে, তাই তো? কিন্তু তখনকারের মানুষে এটাও পেতো না, ঘরে চালই নেই তো খাবে কোথা থেকে, বুঝতে পারলি?